সাংগঠনিক যে কর্মকাণ্ড জিনিসগুলোকে বিস্তার করার জন্য আমরা আজকে একজন লিগ্যাল অ্যাডভাইজারের সাথে আমরা কথা বলেছি। আমরা আমাদের অ্যাসোসিয়েশন একজন লিগ্যাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি একজনকে। তো উনি সমগ্র জিনিসগুলো খতিয়ে দেখছেন যে কিভাবে আমরা ত্রিপুরার মানুষদের যাতে কোনো রকম আর্থিক ক্ষতি না হয় বা শারীরিক ক্ষতি না হয় সেটা যাতে রোধ করা হয়। কারণ যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে ওনারাই একমাত্র অথরাইজড পারসন ফিজিওথেরাপি করানোর জন্য। তো আমরা দেখছি কিভাবে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে নয়, কীভাবে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা জিনিসগুলোকে একটু বিরত রাখার চেষ্টা করতে পারি, যাতে ভবিষ্যতে ভুয়ো ফিজিওথেরাপিস্ট যারা ফিজিওথেরাপি সোকল ফিজিওথেরাপির নাম দিয়ে বডি ম্যাসাজের নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মানে 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 ছেয়ে আছে, সেইগুলো ব্যাঙের ছাতার মতো এরকম ক্লিনিক খুলছে, কোনো অথরিটি নেই, কোনো রকম রেগুলেশন নেই। তো এই জিনিসগুলো যাতে না হয় সেটার জন্য আমরা প্রশাসনিকভাবে সাহায্য নিয়ে আগামী দিনে আমরা এই পদক্ষেপগুলো আরও কঠোর থেকে কঠোরতর হবে জিনিসগুলো। সাধারণ মানুষ কি করে বুঝবে কে ভুয়ো কে সঠিক? তো সাধারণ মানুষ যারা পেশেন্ট থাকবে ওনাদের কাছে আমাদের একটা বিনম্র আবেদন, বিনম্র অ্যাপিল যে যার কাছে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছেন অবশ্যই ওনার আইপি রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমাদের অ্যাসোসিয়েশন যাকে লাইসেন্স হোল্ডার, যে লাইসেন্স হোল্ডার থাকবে ওনার আইপি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই জিজ্ঞেস করা এবং তার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করা যে আমার যখন ফিজিক্যালি ট্রিটমেন্ট নেবো আমার অথরিটি, আমার রাইট আছে যে আমাকে ডক্টর যে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে ওনার মানে প্রপার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে মানে খোঁজ করা। তো পেশেন্টদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অ্যাভেল করার আগে ফিজিওথেরাপিস্টের নাম এবং ফিজিওথেরাপিস্টের আইডেন্টিটির আপনার প্রপার দেখে নিন যে ওর বেসিক ব্যাকগ্রাউন্ডটা কী আছে। এবং দেখা যাচ্ছে ফিজিওথেরাপিস্টের নাম করে 6 মাস 2 মাস 1 বছরের সার্টিফিকেট কোর্স করে এবং ডিস্টেন্স এডুকেশনের কোর্স করে মানে ডক্টর লিখে বড় বড় ডক্টর লিখে বড় বড় বোর্ড লেখে এগুলো আগরতলা শহরে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে। এতে করে যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা কোয়ালিটি ট্রিটমেন্ট দিচ্ছে এদের বদনাম হচ্ছে। আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যে ভুয়ো ফিজিওথেরাপিস্ট তারা ট্রিটমেন্ট নেওয়ার পরে পেশেন্ট শারীরিকভাবে বিকল হয়ে গেছে। তো এই